প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 15 এবং 16 নম্বর অঙ্কটা সমাধান করাবো। এর আগে পর্বগুলোতে আমি 14 পর্যন্ত সমাধান করেছিলাম। তো এখন আমরা 15 এবং 16 নম্বরটা সমাধান করাবো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। দেখো, এটা খুবই সহজ, ছোট একটা অঙ্ক, একদমই সহজ। দেখো, আগে আমরা ডাকটা লিখি x² + 1। এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে x² -1। এখন এটা জাস্ট আমরা গুণ করব। দেখো, খুবই ছোট এবং সহজ একটা অঙ্ক। প্রথম x² দ্বারা এই দুটো রাশিকে আমরা গুণ করব। তাহলে x² আর x², তাহলে কয়টা হয়? x⁴। তারপরে প্লাস এই x² এর সাথে 1 গুণ করলে x²ই হয়। যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটাই কিন্তু হয়। এখন দেখো, -1 দ্বারা এই দুটোটারে আমরা গুণ করব। দেখো, -1 দ্বারা মাইনাসে তার আগে চিহ্নের গুণ, প্লাসে হচ্ছে মাইনাস। এখন 1 এর সাথে x² এর গুণ, তার মানে হচ্ছে x²। তারপরে হচ্ছে এই -1 আর হচ্ছে +1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, না সরি, মাইনাসে প্লাসে হচ্ছে কি আমাদের মাইনাস, আর 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন আমরা গুণফলটা নির্ণয় করব। তো গুণফলটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে মাইনাসের x² আর প্লাসের x² কাটা, তাহলে থাকে কি -1 আর হচ্ছে x⁴। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় গুণফল, আনসার। তো আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। তো এখন আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো, 16 নম্বরটা হচ্ছে a² + b² ইন্টু হচ্ছে a + b। তো আমাদের রাশিটা হচ্ছে, দেখো, এখানে আমরা একদম ছোট কিন্তু একটা অঙ্ক। 16 নম্বরটা হচ্ছে a² + b², আর হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে a + b, এটা নাম্বার হচ্ছে 16। এখন দেখো, এটা কিন্তু খুবই ছোট, জাস্ট আমরা গুণ করব। দেখো, এখানে a দিয়ে প্রথমে এই দুটোটারে গুণ করব। তো এর সাথে এর স্কয়ারের গুণ করলে হচ্ছে a³, আবার a দিয়ে যদি আমরা এটারে গুণ করি তাহলে +ab²। এখন দেখো, আমরা এক ঘর বাদ b দিয়ে এই দুইটারে গুণ করব। তো প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, আর হচ্ছে a²b হবে, a²b। পরে প্লাস b দিয়ে যদি আমরা এটারে গুণ করি তো প্লাস b³ হচ্ছে ফলাফলটা। তো আমরা দুই লাইনের গুণ শেষ করলাম। এখন আমরা গুণফলটা নির্ণয় করব। তো প্লাসের b³ ঠিকই থাকবে, আর যেহেতু এটা হচ্ছে ab², এটা হচ্ছে a²b, তাহলে কিন্তু এখানে কেউই মিলে না, তাহলে এই গুণফলে দুটোটাই কিন্তু বসবে। তো প্রথমে আমরা এই a²b প্লাসের, আর হচ্ছে ab², এটা হচ্ছে প্লাসের, আর এখানে থাকে a³। তো এই ছিল নির্ণয় গুণফল। এটা কিন্তু আমাদের এই পর্যন্তই আনসার। তো আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি সবগুলো অঙ্ক সমাধান করাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ।